ওকে, সো তোমাদেরকে যে লেকচার ভিডিওস গুলি দেওয়া হয়েছিল ওগুলি তো দেখা হয়েছে নাকি ফারাবি? Yes, sir. তো ওগুলা থেকে বুঝতে কেউ কোনো প্রবলেম ফেস করছো? আমাদের ওই টপিক গুলোর মধ্যে কি কি ছিল? নিউটনস লজ অফ মোশন, দেন কার সেফটি, ওইসব জিনিসগুলো নিয়ে নাকি? যে কার সেফটি ফিচার, সিট বেল্টস, ক্রাম্পল জোনস, এইসব। আর দি কোনো প্রবলেম আছে ওই ভিডিওগুলো রিলেটেড? কোনো যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কোনো কনফিউশন থাকে তো তাহলে জিজ্ঞাসা করতে পারো, ফার্স্ট আমরা ওইটা নিয়ে ডিসকাস করবো আর কি। সুমার কে দেখা হয়েছে ভিডিও? হ্যাঁ স্যার। এখন বাসায় সবার কি অবস্থা? স্যার আবার করোনা টেস্ট করাইছে, এখন আজকে রাতে রেজাল্ট আসবে, ওইটার উপর ডিপেন্ড করে। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে ওই লেকচার ভিডিওস গুলাতে যে যে টপিক গুলা ছিল এটা ছোট একটা সামারি দিব, এন্ড কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে দেন ওইটা বলতে পারো, তো ওইটা আমরা আরো ডিটেইলস এ ডিসকাস করব আর কি। আর দি কোনো প্রবলেম আছে ওই ভিডিওগুলো রিলেটেড? নো স্যার। ওকে, তো তাহলে পরে আমরা দেখি ওই দুইটা টপিকের মধ্যে আমাদের ছিল কি কি বলতো। চ্যাপ্টার 4 এর এখানে তো এটা এই যে আমাদের টাইপস অফ কলিশন এর এটার পরে দেন কি ছিল? এই যে কার সেফটি, কিসের কিসের? সিট বেল্টস, ক্রাম্পল জোনস এন্ড এয়ার ব্যাগস। তো এখন এখানের মধ্যে আমাদের মেইন যে বুঝার পার্টটা ওই জিনিসটা কি, আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যাঁ, যে ইনিশিয়ালি একটা অবজেক্ট মুভ করতেছে এন্ড আফটার অ্যান অ্যাক্সিডেন্ট অর আফটার আ কলিশন সে কি করবে? ইভেন্চুয়ালি রেস্টে আসবে না? সো তাহলে কি হবে? একটা অবজেক্ট ইনিশিয়ালি ইজ ইন মোশন, দেন ইভেন্চুয়ালি আফটার আ কলিশন অর সাম অ্যাক্সিডেন্ট। এটা তো আমাদের সেফটি ফিচার কখন? যখন নাকি কোন একটা অ্যাক্সিডেন্ট দেখা দিবে তখন। নরমালি গাড়ি চলতেছে, ব্রেক করে এটাকে থামানো হয়েছে, ওখানে তো আমাদের সেফটি ফিচারের কোনো কাজ নাই। সো সেফটি ফিচারের কাজটা আসবেই কখন? যখন নাকি আনএক্সপেক্টেড কোনো একটা চেঞ্জ হবে। সো তাহলে আনএক্সপেক্টেড চেঞ্জ বলতে কি ওরকম অ্যাক্সিডেন্ট হওয়াটা বা কলিশন হওয়াটা এইসব ব্যাপার। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, এই যে এই সিচুয়েশনে in both the cases কি ছিল? In both the cases the car was initially moving at what? The car was initially moving at 20 meter per second and both the cases তাদের mass ছিল same. So তাহলে দুজনের কি ইনিশিয়াল মোমেন্টাম সমান। Then after a collision সে কি করলো? রেস্টে আসলো। এইখানেও আফটার আ কলিশন সে কি করলো? রেস্টে আসলো। সো তার মানে দুইটা জায়গাতেই কি হয়েছে? ইনিশিয়াল মোমেন্টাম সেম, ফাইনাল মোমেন্টামও সেম। তো তাহলে কি দুজন সেম অ্যামাউন্ট অফ ফোর্স ফিল করবে? নো, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? যে কত বেশি বা কত ফোর্স ফিল করবে এটা ডিপেন্ড করবে কিসের উপর? আমরা ফোর্স ইজ ইকুয়াল টু কি প্রুফ করে আসছি আগে? ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। যে ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, অর জাস্ট চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম বলতে পারো, যেটাই বলো সমস্যা নেই। সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা হলো ফিক্সড, ওকে, চেঞ্জ ইন মোমেন্টামটা হলো কনস্ট্যান্ট। তো তাহলে ফোর্সটা কি আবার টাইমের উপরও ডিপেন্ড করে না ফারাবি? যে টাইমের সাথে রিলেশনশিপটা কেমন? ফোর্সের ইনভার্সলি রিলেশনশিপ, মানে টাইম যদি বেশি হয় তো তখন ফোর্স কি হবে? কম হবে, তাই না? যে ফর Yes, দ্য sir. সেম চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে, যে ফর দ্য সেম চেঞ্জ ইন মোমেন্টাম যদি টাইম অফ চেঞ্জ ইন মোমেন্টামটা বড় হয় তো তখন ফোর্সটা কম আসবে। তো এই জিনিসটারই আমরা কি নেই? অ্যাডভান্টেজ নেই। যে সিট বেল্টস বলো, ক্রাম্পল জোনস বলো, এয়ার ব্যাগস বলো, যেটাই বলো আমরা কি করি? এই যে টি দিয়ে তাসিনের নাম ছিল মনে হয়, তো ও কি করতেছিল? সিট বেল্ট ইউজ করতেছিল। তো তাহলে ওর জন্য কি হলো? সিট বেল্ট ইউজ করতেছিল না,
তো ওর জন্য ডিসেলারেশন টাইম হলো কত 1.5 সেকেন্ড। যে ইনিশিয়ালি যে 20 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করতেছিল, সে 20 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ডে চলে আসছে কত টাইমে 1.5 সেকেন্ডে। সো তাহলে ওর উপরে কতটুকু ফোর্স এক্সার্ট হচ্ছে 13,333.333 এরকম। আর এখানে এস দিয়ে মনে হয় শ্রাবণের নাম ছিল, সো তাহলে ও সিট বেল্ট ইউজ করতেছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, ও অনেক লম্বা একটা টাইম ধরে ডিসেলারেট করতেছে। যে সেও ইভেন্চুয়ালি কি করবে, শ্রাবণ ইভেন্চুয়ালি রেস্টে আসবে, বাট তার কি ডিসেলারেশন টাইমটা অনেক লং। তো তাহলে হোয়াট হ্যাপেন্স, চেঞ্জ ইন মোমেন্টাম দোনোজনের সেম। এই যে চেঞ্জ ইন মোমেন্টাম দোনোজনের সমান, কিন্তু একজনের সময় লাগছে বেশি। তো যার টাইম বেশি লাগলো তার জন্য ফোর্সের ভ্যালুটা কি হয়ে গেছে, কম হয়ে গেছে। তো ফোর্সের ভ্যালুটা যেহেতু কম, তো তখন সে কি করবে, এত বেশি ব্যথা পাবে না। তো এইরকম ছিল আমাদের এক্সপ্লেনেশনটা। কেমন, যে when a car collides during an accident, the seat belts help keep the passenger and the driver in contact with the car. So তাহলে গাড়ি থেকে যেন ছুটে না যায়। তো তাহলে কি হয়, so avoids them from colliding with the windshield or other hard parts of the car. তো সিট বেল্টটা কি করে, আস্তে আস্তে একটু লম্বা হয়, তাই না? যে আমরা যখন নাকি এরকম সামনে আগে সিট বেল্ট পরা থাকলে দেখবা যে সিট বেল্টটা একটু এক্সটেন্ড করে, ঠিক আছে? এক্সপ্যান্ডস বলতে পারো অর এক্সটেন্ডস বলতে পারো, যেটাই বলো, or stretches. So increases the time of deceleration. Then এই জায়গাটায় যে হোয়াইট কালার দিয়ে যে ব্র্যাকেটটা দেওয়া, এটা কি, এটা হলো আমাদের সবগুলোর জন্য এক্সপ্লেনেশনে ফিক্স। কেমন, যে সিন্স the change in momentum is constant, তো তাহলে কি হবে, so as the deceleration time increases the value of the force decreases, thus leading to lesser injuries. Then সাথে এই ফর্মুলাটা দিয়ে দিই। So this is our more or less complete answer, যে একটা গাড়ির মধ্যে যে সেফটি ফিচার হিসেবে সিট বেল্ট ইউজ করি, সিট বেল্ট কিভাবে আমাদেরকে ইনজুরি থেকে বাঁচায় বা ইনজুরি মিনিমাইজ করে, এটার এক্সপ্লেনেশন। এরকম সেম ওয়েতে ক্রাম্পেল জোনের জন্য, দেন সেম ওয়েতে এয়ার ব্যাগস এর জন্য। তো এইগুলা ব্যাপার। এই সেফটি ফিচার গুলা নিয়ে কি কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে? সুমা, এগুলা তো কোনো প্রবলেম নাই নাকি? নো স্যার। ওকে। এরপর আমাদের নিউটনস লজ অফ মোশন, যে আমাদের নিউটনের ল অফ মোশন কয়টা আছে, তিনটা। ফার্স্ট ল অফ মোশনটা কি বলে, যে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে সে সারা জীবন রেস্টেই থাকতে চায়, একটা অবজেক্ট যদি মুভমেন্টে থাকে সে সারা জীবন মুভমেন্টেই থাকতে চায়, যতক্ষণ না পর্যন্ত কি করা হয়, যতক্ষণ না পর্যন্ত তার উপরে একটা আনব্যালেন্সড ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স এক্সার্ট করা হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা লিখি কিভাবে, যে an object at rest will stay at rest and an object in motion will continue to move at a constant velocity until or unless an unbalanced force or resultant force acts on the object. Second law of motion টা কি, আমাদের মোমেন্টাম চ্যাপ্টারে মাত্র যা পড়ে এলাম ওই জিনিসটা, যে the resultant force or the unbalanced force is directly proportional to the rate of change in momentum of an object. যে এটাকে ইভেন্চুয়ালি সিম্পলিফাই করলে কি আসে, F equal to ma আসে। এরপরে থার্ড ল অফ মোশন, এটার মধ্যে কি, যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। মানে কি, অবজেক্ট এ যদি অবজেক্ট বি এর উপরে ফোর্স এক্সার্ট করে, তো তাহলে অবজেক্ট বি কি করবে, একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। রিঅ্যাকশন ফোর্সটা কি নিজের উপরে দিবে নাকি অবজেক্ট এর উপরে দিবে বলতো ফারাবি? যে অবজেক্ট এ অবজেক্ট বি কে টুয়ার্ডস রাইট একটা ফোর্স দিছে, সো তাহলে অবজেক্ট বি তো একটা কি দিবে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অবজেক্ট বি ও অবজেক্ট এর উপর একটা ফোর্স এক্সার্ট করবে, কিন্তু কোন দিকে, অপোজিট ডিরেকশনে। সো তাহলে এই ব্যাপারটা, তো এই জিনিসটাই অনেকজনের কনসেপ্টে একটু সমস্যা থাকে, যে তারা ভাবে কি, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন যদি হয়, তো তাহলে পরে তো কখনো কোন একটা অবজেক্টের উপর রেজাল্টেন্ট ফোর্স হওয়ার কথা না, ঠিক আছে? তাদের লজিক হলো এরকম, যে এটা একটা বক্স, তো আমি এই বক্সকে ধাক্কা দিলাম, তো বক্স আবার ইকুয়াল একটা রিঅ্যাকশন ফোর্স দিল। তারা ভাবে কি, তারা ভাবে যে আমি বক্সকে ধাক্কা দিতেছি, বক্স নিজের উপরে নিজে আবার উল্টা ডিরেকশনে একটা রিঅ্যাকশন ফোর্স দিতেছে। এটা কি হয়? এটা তো না। এই জিনিসটাই অনেকজন বুঝে না। তারা ভাবে কি,
যে আমি বক্সকে টুয়ার্ডস রাইট একটা ধাক্কা দিলাম, বক্স নিজের উপর নিজে আবার টুয়ার্ডস লেফট একটা ধাক্কা দিবে। এমন হইলে পরে তো জীবনে কোনো কিছু মুভ করানো যাইতো না, বিকজ রেজাল্টেন্ট ফোর্স কখনো এক্সার্টই করা যাইতো না। তো তাহলে আসলে হয়টা কি, আমি বক্সের উপরে যতটুকু ফোর্স এক্সার্ট করছি, বক্স রিঅ্যাকশন ফোর্স দিবে, ইয়েস, বাট রিঅ্যাকশন ফোর্সটা কার উপরে আসবে? আর দি রিঅ্যাকশন ফোর্সটা আসবে যে এক্সার্ট করছিল একটু আগে ফোর্স, তার উপরে। ওকে, তো তাহলে আমি যদি বক্সের উপর ফোর্স এক্সার্ট করে, বক্স আমার উপরে রিঅ্যাকশন ফোর্সটা ব্যাক দিবে আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? Yes, sir. ওকে, তো তাহলে এইগুলা ছিল আমাদের নিউটনস লজ অফ মোশন নিয়ে কাজ। তো ওই ভিডিও থেকে আমাদের এই চ্যাপ্টার 5 এরও ইয়ে ছিল, এই পার্টটুকু। No, sir. আচ্ছা, চ্যাপ্টার 5 এর ইন্ট্রোডাকশনটা ছিল না। ওকে, সো ফার্স্টে আজকে তাহলে আমরা চ্যাপ্টার 5 এর ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। So let's see. চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4 এর নাম ছিল কি মোমেন্ট, আর চ্যাপ্টার 5 এর নাম হলো কি বলে, চ্যাপ্টার 4 এর নাম ছিল মোমেন্টাম, আর চ্যাপ্টার 5 এর নাম হলো মোমেন্ট, যেটা মানে কি টার্নিং ইফেক্ট অফ ফোর্সেস। তো এখন এখানে আমাদের খেয়াল করো ব্যাপারটা কেমন। আমরা এতদিন ধরে যেমন টাইপের মুভমেন্ট বা যেমন টাইপের মোশন নিয়ে পড়ালেখা করে আসলাম, ওইটা কি অবজেক্টটা হরাইজন্টালি বা ভার্টিক্যালি যেরকম টাইপের তার মুভমেন্ট শো করুক না কেন, অমন টাইপের মুভমেন্ট নিয়ে আমরা ডিল করছি। বাট এই মোমেন্টের এখানে ব্যাপারটা কেমন, মোমেন্টের ব্যাপারটা খেয়াল করো। এটা কি হয়, তোমরা তো সবাই সিসতে উঠছো না? তো এই সিসর এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে আমাদের সিসর এখানে কি থাকে, এটা হলো একটা টার্নিং পয়েন্ট বলা হয়, যেটাকে আমরা পিভট বলি, আর ফালক্রাম বলি, আর হিঞ্জ বলি, এরকম অনেকগুলা টার্ম দিয়ে তাদেরকে ডাকা হয়। ওকে, তো এইখানের মধ্যে কাজটা কি হয়, ওর মনে করো যে আমরা যে দরজা খুলি, দরজা বন্ধ করি, দেন বইয়ের পাতা যে উল্টাই, তো ওখানের মধ্যে কি আছে দেখো তো, বইটা যখন নাকি আমরা পেজটা টার্ন করি, তো তখন কি হয়, বইয়ের পেজ যখন টার্ন করি, দেয়ার ইজ আ সার্টেন প্লেস যেটার অ্যাবাউটে, ঠিক আছে, একটা সার্টেন পয়েন্ট, যে বই যেখানে বাইন্ডিং করা, যে যেই এন্ডে বইটা বাইন্ড করা আছে, ওই এন্ডের অ্যাবাউটে কি হয়, আমাদের পেজগুলো রোটেট করে না ফারাবি? Yes, sir. তো তাহলে ওই যে একটা সার্টেন পয়েন্টের অ্যাবাউটে কি করতেছে, একটা অবজেক্ট টার্ন করতেছে, ওই পয়েন্ট গুলাকে আমরা কি বলি, ইদার পিভট বলি, অর ফালক্রাম বলি, অর হিঞ্জ বলি। ঠিক আছে, তো এইগুলা পয়েন্টের অ্যাবাউটে কি করতে পারে, একটা অবজেক্ট রোটেট করতে পারে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারের পড়াটাই হলো এই জিনিসটা নিয়ে, যে ফোর্স এক্সার্ট করে তো আমরা একটা অবজেক্টকে অ্যাসেলারেট, ডিসেলারেট, তার মুভমেন্ট, এইসব ব্যাপারগুলো দেখছি। তো এই চ্যাপ্টারের মধ্যে কাজটাই কি, ফোর্স এক্সার্ট করে একটা অবজেক্ট কিভাবে করে টার্ন করবে। ঠিক আছে, যে একটা অবজেক্ট টার্ন কিভাবে করে, যে রোটেট কিভাবে করে, ওই জিনিসটা নিয়ে। এখানের মধ্যে একটা জিনিস, তো তোমরা তো এই ব্যাপারটা অলরেডি বড় হয়ে গেছো, তো এই জিনিসটা জানা উচিত। ঘড়ির কাঁটা যে ডিরেকশনে ঘুরে, এই ডিরেকশনটাকে কি বলা হয়? Sir, anti-clockwise. ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওটা হলো ক্লকওয়াইজ। ঠিক আছে, আর ঘড়ির কাঁটা উল্টা ডিরেকশন হলে পরে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝছো, যে ঘড়ির কাঁটা ঘুরে তো এই ডিরেকশনে না, এই যে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এরকম ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে না। তো তাহলে ঘড়ির কাঁটা যেই ডিরেকশনে ঘুরে ওটাকে আমরা কি বলবো, ক্লকওয়াইজ ডিরেকশন। আর ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা ডিরেকশনে যদি যায়, তো তখন আমরা কি বলবো পারাবি, অ্যান্টি ক্লকওয়াইজ। Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন।
এই দুইটা ডিরেকশনের ব্যাপার আমাদের একটু মাথায় রাখা লাগবে, বিকজ আমরা এই চ্যাপ্টারের মধ্যে ওরকম ফেস করব যে কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলে পরে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে, কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলে পরে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে, এই সব ব্যাপার নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের তো চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ কোশ্চেনস তোমরা সাবমিট করছিলা, তাই না? আর দি Yes, sir. ওকে, তো চ্যাপ্টার 4 এর এক্সারসাইজ কোশ্চেনস গুলো তোমাদের করা লাগবে, ওটা নেক্সট ক্লাসের আগে ওটা বলে দিবনি আজকের ক্লাসের শেষে। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছি ওই জিনিসটা বলে নেই। আচ্ছা দাঁড়াও, এটা তাও পাশে লিখে রাখো। হোমওয়ার্ক ফর মানডে। Chapter 4 exercise questions. আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, এখন দেখ তোমাদেরকে কখন ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে কখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে এটা বের করার একটা ইজি টেকনিক দেখাই দিই। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখো কাজটা কি। সাপোজ এই কোশ্চেনটা কাকে জিজ্ঞাসা করা যায়, লেটস সি ফার্স্ট সিসটা এখানে। তো এই হলো পিভটটা, ঠিক আছে? এই হলো পিভট যে এই পয়েন্টের অ্যাবাউটে কি করবে, রোটেট করবে। অলরাইট, তো এটা কে বলবা? ফাইজা ট্রাই করো তো। ফাইজা বলো যে আমি যদি এই সিসর এইখানে ডাউনওয়ার্ড একটা ফোর্স এক্সার্ট করি, তো এই ফোর্সের জন্য কোন ডিরেকশনে এই সিসরটা ঘুরবে বলো তো? Sir, clockwise. ক্লকওয়াইজ ডিরেকশনে, যে এই জিনিসটা কোন দিকে ঘুরবে, ঘুরবে। এই ডিরেকশনে ঘুরবে, তাই না? Yes. জি স্যার। আচ্ছা, সো এই ব্যাপারটা আসলে আমরা বের করে কিভাবে, জিনিসটা খেয়াল করো, জিনিসটা খুবই ইজি। ওকে, ফার্স্টে কি করবা, তোমাদের হাতে পেন থাকুক পেন্সিল থাকুক যে জিনিসটাই থাকুক, ফার্স্টে এই কাজটা করো তোমরা। এটা তোমাদের, দাঁড়াও আমি ক্যামেরাটা অন করে ফার্স্টে তোমাদেরকে এটা দেখাই নি। ওকে, সো এখানের মধ্যে ফ্রন্ট ক্যামেরার মধ্যে সবাই একটু এখানে খেয়াল করো যে আমার হাতে যেই পেনটা আছে। ওকে, সো এখন আমি কিভাবে করে ডিটারমাইন করব যে কোন একটা ফোর্সের জন্য এই পেনটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে না অ্যান্টি ক্লকওয়াইজ। সো যেখানে পিভট ওইখানে আমি আমার আঙ্গুল দিয়ে কি করলাম, এই পেনটাকে সাপোর্ট করলাম। অলরাইট, সো আমি আমার আঙ্গুল দিলে ফার্স্টে কি করলাম, এই পেনটাকে সাপোর্ট করলাম। নাও এই আমার পিভট পয়েন্টটা, আমি যে ফোর্সটা এক্সার্ট করতেছি ফারাবি, ফোর্সটা যে এক্সার্ট করতেছে এটা কি পিভটের লেফটে নাকি রাইটে বলো তো? আমি যে ফোর্সটাই যে এখানে ড্র স্যার করছি, মিডলে। না না, ফোর্স এই যে ডায়াগ্রামে যে ফোর্সটা ড্র করছে, ফোর্সের ডিরেকশনটা কোন দিকে দিছে, গ্রিন কালার দিয়ে যে ফোর্স আঁকছে একটা, পিভটটা তো এই আঙ্গুলে, স্যার লেফট। এটা তো পিভটের রাইট না, এই যে পিভট, তো পিভটের কোন সাইডে আছে ফোর্সটা? বুঝতে পারতেছো কি বলতেছে? এই যে এটা হলো আমার পিভট, এই যে এই আমার পিভট, তো পিভটের থেকে এই ফোর্সটা কোন সাইডে, লেফটে নাকি রাইটে? স্যার রাইটে। রাইটে। আর ডিরেকশনটা কোন দিকে, নিচে নাকি উপরে? স্যার ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। তো তাহলে পিভট হলো আমার এই মাঝে, এখন ফোর্সটা আমি কোথায় এক্সার্ট করতেছি, পিভটের রাইটে, এন্ড ডিরেকশনটা কোন দিকে, ডাউনওয়ার্ড। এখন দেখো তো এই ডাউনওয়ার্ড যদি আমি একটা ফোর্স দেই, এই পেনটা যে ঘুরতেছে কোন ডিরেকশনে ঘুরলো, এটা দেখো এরকম ছিল, দেন আমি কি করলাম, পিভটের রাইটে একটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করলাম, এটা কোন ডিরেকশনে ঘুরলো, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলো না? আর দিয়ে বুঝতে পারতেছো কি বলতেছি? Yes, sir. সো তাহলে এইভাবে করে উই ক্যান ডিটারমাইন যে এই ফোর্সের জন্য কি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ। দেন আমি আরেকটা নতুন ফোর্স আঁকি। আচ্ছা, এই ফোর্সের জন্য তো ক্লকওয়াইজ, এটা ডিটারমাইন করলাম, এটা লিখে রাখি। এটার জন্য সরি, এটার জন্য ক্লকওয়াইজ। নতুন একটা ডায়াগ্রাম আঁকি, দেখো সো এই হলো পিভটটা, এন্ড এখন আমি ফোর্স এক্সার্ট করলাম এইখানে।
সো এখন ফারাবি বলো তো, এখন নতুন যে ফোর্সটা আঁকলাম এই ফোর্সটা কোথায়, পিভটের লেফটে নাকি রাইটে? স্যার লেফটে। লেফটে। ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড? স্যার ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। সো তাহলে পিভটের লেফটে কিন্তু ডাউনওয়ার্ড ফোর্স। তো দেখো তো এই পেনটা কোন ডিরেকশনে রোটেট করে যদি একটা পিভটের লেফটে ডাউনওয়ার্ড ফোর্স দেই, এটা কোন দিকে গেল, ঘড়ির স্যার কাঁটার ডিরেকশনে নাকি অপোজিট ডিরেকশনে? স্যার অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন। সো তাহলে এটাকে আমরা কি ডিরেকশন বলি, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? সো তাহলে কোন ফোর্সের জন্য ক্লকওয়াইজ ডিরেকশন এন্ড কোন ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা বের করার টেকনিক হলো এরকম। সো এখন তোমাদের বাকি দুইজনকে যারা এখন অ্যানসার দেওয়া নাই তাদের দুজনকে জিজ্ঞাসা করি। ফারাবিকে জিজ্ঞাসা করছে, ফাইজাকে জিজ্ঞাসা করছে। এইটার অ্যানসার দিবা আর দি, ওকে? সো এই হলো পিভট। নাও the force that I will exert will be this. সো এখন বলো তো আর দি, ফোর্সটা যে আমি এক্সার্ট করলাম এটা পিভটের কোন সাইডে, লেফটে আর রাইটে? Right. পিভটের রাইটে। এন্ড ডিরেকশনটা কোন দিকে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড? Upward. আপওয়ার্ড। সো তাহলে এখন আমি যদি পিভটের রাইটে একটা আপওয়ার্ড ফোর্স দেই, এটা কোন ডিরেকশনে রোটেট করলো, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? Anti. অ্যান্টি ক্লকওয়াইজ। কি কনফিউজ নাকি এটা নিয়ে, প্রসেসটা নিয়ে? এই যে দেখো তুমি যদি এটাকে Yes. পিভটের রাইটে তুমি এরকম আপওয়ার্ড ফোর্স দিলে তখন এটা কোন ডিরেকশনে রোটেট করবে, অ্যান্টি ক্লকওয়াইজ। Now the last question for Suma. Suma বলবে এটা এই ফোর্সের জন্য, এই ফোর্সটা পিভটের কোন সাইডে সুমা, লেফটে আর রাইটে? স্যার লেফটে। লেফটে। ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড। না আপওয়ার্ড। তো তাহলে পিভটের লেফটে আপওয়ার্ড ফোর্স, তো তাহলে পিভটের লেফটে আপওয়ার্ড, দেখো এটা কোন দিকে রোটেট করতেছে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। এটা তো অ্যান্টি হয় না, দেখো পিভটের রাইটে এন্ড এই ডিরেকশনে ফোর্স। তো তাহলে এটা কোন দিকে ঘুরবে, ঘড়ির ও স্যার কাঁটার তাহলে তো অ্যান্টি ক্লকওয়াইজ। না, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ক্লকওয়াইজ, বুঝছো? ঘড়ির কাঁটা যে দিকে স্যার অপোজিট না। না ঘড়ির কাঁটা, এই যে ফোর্সটার জন্য অবজেক্টটা যেদিকে ঘুরবে, এই যে অবজেক্টটা এইদিকে ঘুরতেছে না, এটা কি ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে না? এই যে হ্যাঁ ঘড়ির কাঁটা এই ডিরেকশনে ঘুরে, সো তাহলে এটাকে কোন ডিরেকশন বলছি, ক্লকওয়াইজ ডিরেকশন বলছি। সো তাহলে এটা কি করবে, Yes, sir. ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। সো নাও আরেকবার সামারাইজ করে নেই, লেটস সি। তো একবারে সবগুলা ফোর্স দিয়ে দেখাই। এটা ফোর্স এ, এটা ফোর্স বি, এটা ফোর্স সি, এটা ফোর্স ডি। এখন ফারাবি তুমি এটা সামারাইজ করবা। সো বলো ফোর্স এ এর জন্য কি হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ফোর্স বি এর জন্য স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এরপরে ফোর্স সি এর জন্য
স্যার Sir, ক্লকওয়াইজ। clockwise. clockwise. And force B এর জন্য Sir, anti-clockwise. anti-clockwise. তো এই ডিরেকশন বের করে নিয়ে কি কারো কোনো প্রবলেম হবে এরপর? No, sir. ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমরা কাজগুলো কি করে নিলাম, যে কোন একটা সার্টেন ফোর্সের জন্য ক্লকওয়াইজ ডিরেকশনে অবজেক্টটা রোটেট করবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অবজেক্টটা রোটেট করবে, এই জিনিসটা আমরা ছোট করে একটা রিভিউ দেখে নিলাম। ওকে, এই জিনিসটা নিয়ে তোমরা ডিটেইলস ওই লেকচার ভিডিওর মধ্যে পাবা। হ্যাঁ, এন্ড এখন এখানে আমাদের ব্যাপারটা দেখো, যে তোমরা এমন কি কখনো ফিল করছো যে তোমাদের কোনো একজন হেভি একটা ফ্রেন্ড আছে, ওকে, তো মনে করো হেভি কোন একটা ফ্রেন্ড আছে, সে এইখানে বসে আছে, তো এখন তুমি কি করতে চাও, তুমি হেভি ফ্রেন্ডটার থেকে বেশি মোমেন্ট এক্সার্ট করতে চাও, যে তুমি চাও যে সিসটা যেন তোমার দিকে নিচে নামে। সো তুমি কি করতে পারো, ইদার বেশি করে ফোর্স এক্সার্ট করতে পারো, অর আরেকটা কাজ করা যায়। কি করা যায়, কেউ কি কখনো বাচ্চাকালে প্লেগ্রাউন্ডে খেলতে সময় তখন কি খেয়াল করছো, তুমি যদি এই যে সেন্টারটা আছে না, যে পিভটটা আছে না, টার্নিং পয়েন্টের থেকে যত দূরে যাবা, ঠিক আছে, তোমার ম্যাস কম, কিন্তু তুমি ওই পিভট পয়েন্টের থেকে যদি তুমি দূরে যাও, তো তখন কি হয়, তখন টার্নিং ইফেক্টের ভ্যালুটা বেড়ে যায়। ঠিক আছে, তখন কি হয়, টার্নিং ইফেক্টের ভ্যালুটা বেড়ে যায়। এই জিনিসটা আমাদের কিসের সাথে রিলেটেড, মোমেন্ট, যে আমরা বললাম না মোমেন্টটা কি, যে কোন একটা ফোর্সের জন্য একটা অবজেক্ট যে রোটেট করে, যে এটার নামই কি, টার্নিং ইফেক্ট অফ ফোর্সেস। মানে কোন একটা ফোর্স এক্সার্ট করে আমরা কি করব ফারাবি, কোন একটা সিস্টেমকে টার্ন করাবো। অলরাইট, সো তাহলে এখানে আমাদের কাজটা কি করতেছে দেখো, যে আমরা কোন একটা ফোর্স এক্সার্ট করে আমরা এই অবজেক্টটাকে কি করব, টার্ন করব। সো হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, খেয়াল করো ব্যাপারটা, মোমেন্ট, এই যে টার্নিং ইফেক্ট অফ ফোর্স, এটার আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, যে মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স, যে কতটুকু ফোর্স তুমি অ্যাপ্লাই করতেছো এইটা, এন্ড আরেকটা জিনিস কি, এই ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে। ওকে, এই ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে, এই জিনিসটা নিয়ে আমাদের ডিল করি। তো তাহলে এটাকে আমরা কি বলি, ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা হলো কি আমাদের মোমেন্টের ফর্মুলা। ঠিক আছে, তো ফোর্সের ইউনিট কি বলতো ফারাবি, ফোর্সের ইউনিট হলো নিউটন, তাই না? আর ডিস্টেন্সের ইউনিট কি, Yes, আর দি ডিস্টেন্সের ইউনিট হলো মিটার, নাকি? সো তাহলে আমাদের মোমেন্টের ইউনিট কি, ইউনিট অফ মোমেন্ট, ইউনিট অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু নিউটন মিটার। ওকে, ইউনিট অফ মোমেন্ট এটা হবে কি, নিউটন মিটার। অলরাইট, আচ্ছা, কিছু একটা এরকম সমস্যা হইতেছে, আইপ্যাডটা ওভারহিট হয়ে যাচ্ছে, বুঝছো? তো তোমাদেরকে একটা কাজ করে, এখন আমি ওই ফার্স্ট অফ অল তোমরা চ্যাপ্টার 4 এর এক্সারসাইজ কোশ্চেন গুলো সলভ করা শুরু করে দাও, আর আমি তোমাদেরকে চ্যাপ্টার 5 এর লেকচার ভিডিওস গুলো, যে চ্যাপ্টার 5 এর লেকচার ভিডিও 1 এন্ড 2 এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপের মধ্যে। ওকে, এখন আমরা Okay, ক্লাসটা sir. শেষ করতেছি। আল্লাহ হাফেজ। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।